আসসালামু আলাইকুম। এক অদ্ভুত এই সমাজ আমাদের। অকারণে স্বামীর হাতে মার খাবেন আর শ্বশুর শাশুড়ি এসে বলবে, তুমি কেমন মেয়ে, জানো তো ওর মাথা গরম। রাগের সময় ওর সাথে তর্ক করো কেন? নিজের বাবা মাকে বলবেন, বলবে মানিয়ে নিয়ে চলো, মারুক কাটুক ওটাই তোর ঘর। শ্বশুরবাড়ি স্বামীর মারকে মার বলে না, শাসন বলে। পাড়া প্রতিবেশীরা এসে রসিয়ে রসিয়ে বলবে, এই মেয়েটি মোটেই ভালো না, মেয়েটির নিশ্চয়ই কোনো দোষ আছে, না হলে এত মার খায় নাকি। আর স্বামী নিজের স্ত্রীকে যখন মেজাজ দেখিয়ে দেখিয়ে কথা বলবেন, সিংহ পুরুষ, আর যখন নরম নরম গলায় নিচু স্বরে ডাকবেন, তখন আঁচল ধরা বেড়াও। সংসারটা আপনার, বউটিও আপনার। যে মেয়েটিকে বা মহিলাটিকে বউ করে ঘরে নিয়ে এসেছেন, তার দিকে একবার তাকান। আপনি বাজার করে নিয়ে আসলে আপনিও খান, আপনার পরিবারকেও খাওয়ান তার কষ্ট করে রান্না করা খাবার। আপনার বাবাকে বাবা ও মাকে মা বলে ডাকে। আপনারও আপনার পরিবারের বিপদে আপদে কাউকে পাশে পান আর নাই পান, কেউ পাশে থাকুক আর নাই থাকুক, আজীবন এই মেয়ে মহিলাটিকেই আজীবন পাশে পাবেন, আপনার পাশে, আপনার পরিবারের পাশে। তাই আপনার স্ত্রীকে সবসময় ভালো রাখার দায়িত্ব আপনার, সেটা এই সমাজের নয়। স্ত্রীকে যদি আবশ্যক জ্ঞান করি তবে স্ত্রী দাসী, স্ত্রীকে যদি ভালোবাসি তবে সে লক্ষ্মী। গল্পটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গল্পের অংশবিশেষ। পরিশেষে একটাই কথা আমি সকলের উদ্দেশ্যে বলছি, স্বামীরা দয়া করে আপনারা আপনাদের স্ত্রীদের সম্মান দিতে শিখুন। তা না হলে দেখবেন একদিন স্ত্রীরা যদি জেগে ওঠে, তাহলে আপনারা পালাবার পথ পাবেন না। ধন্যবাদ। ভালো লাগলে শেয়ার করে